সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা পড়ছিলাম এসিমের চারটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এসিমের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে। দেখুন এসিমের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে থাকবেই। সেটা হয়তো এসির মধ্যে মারেফা হবে অথবা নাকেরা হবে, মুযাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে, ওয়াহিদ হবে, তাসনীহ হবে অথবা জমা হবে, মারফু হবে, মানসুব হবে অথবা মাজরুর। এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো চারটি বৈশিষ্ট্য একটা এসিমের মধ্যে থাকবে, যে কোনো মূল্যে থাকবে সেটা। আচ্ছা, তো আমরা এখানে ভিতরে বলেছিলাম যে আর এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম একটা এসিম যে কোনো একটা শব্দ নরমালি সেটা থাকে নাকেরা এবং পেয়ে যুক্ত। মারেফা হয়, নাকেরা হয় এবং মারফু হয়, অর্থাৎ দুই পেয়ে যুক্ত হয়। তাহলে দুই পেয়ে যুক্ত হওয়া অর্থাৎ নাকেরা হয় হচ্ছে একটা শব্দের আসল, এবং এটাই হলো শব্দের নর্মাল অবস্থা। তবে সেই আসল থেকে নির্দিষ্ট করতে হলো, অর্থাৎ নাকেরা থেকে একটা শব্দ নির্দিষ্ট হয় কয়েকভাবে। 7 প্রকার এসিম হচ্ছে নির্দিষ্ট। সেটা কি? আলযুক্ত শব্দ, মুজাফ হইলে, প্রপার নাউন হইলে, এবং 3 প্রকারের প্রনাউন। সেটা হচ্ছে কি সর্বনাম, ইঙ্গিতবাচক সর্বনাম, সম্বন্ধসূচক সর্বনাম, এবং সম্বোধিত ব্যক্তি। সম্বোধিত ব্যক্তি বলেছিলাম যে যে যাকে ডাকা হয়, 10 জনের মধ্যে থেকে একজনকে ডাকলে তো সে নির্দিষ্ট হয়ে গেল, সে হচ্ছে কি সম্বোধিত ব্যক্তি, তাকে বলা হয় কি মুনাদা। তাহলে খেয়াল করেন যে এর 7টি এসিম আমাদের সকলের মুখস্থ হয়েছে আশা করি, বিশ্বাস করি, এবং আমরা শুনেছি। তার মধ্যে আমরা স্পেশাল বিস্তার আলোচনা করেছি যে এটা আদা হাদিহি দালিকা তিলকা হা ওলাই ওলাইকা। কাছের জন্য হইলো আদা হাদিহি, আদা হাদিহি দূরের জন্য জালিকা তিলকা, আর দূরের কাছের বহুবচনের জন্য হা ওলাই, দূরের বহুবচনের জন্য ওলাইকা। তার মধ্যে বলছিলাম হাদিহি এবং এই তিলকা, এই দুটো হচ্ছে কি শুধু নারীবাচকের জন্য, নারীবাচক শব্দের জন্য ব্যবহার হয়। অর্থাৎ নারীবাচক শব্দের দিকে ইশারা করতে হাদিহি তিলকা ব্যবহৃত হয়, আর পুরুষবাচক শব্দের দিকে ব্যবহার করতে আদা তালিকা ব্যবহার হয়। তেমনই অবস্থায় সম্বন্ধসূচক সর্বনাম যাকে আমরা বলি ইসমে মৌসুল, তবির স্পেশাল ইসমে মৌসুল মুনাদা। এটা হলো স্পেশালা, যারা ইশারা করার জন্য ব্যবহার হয়। ইসমে মৌসুল অর্থাৎ এরা বলছিলাম ইসমে মৌসুল হলো যে আল্লাদি, আল্লাদিনা, আল্লাদি এক বছর, বহুবচন আল্লাদিনা, আর আল্লাতি এক বছর, এর বহুবচন আল্লাহতি, আল্লাওয়াতি। এদের হচ্ছে মূলত আল্লাদি, আল্লাদি পুরুষবাচক, নারীবাচক হলো আল্লাতি। আল্লাহতি বহুবচন আল্লাহতি আল্লাওয়াতি, আর আল্লাদির বহুবচন আল্লাদিনা। অর্থ হলো যে বা যারা বা যিনি। আর মুনাদা বলছিলাম যে মুনাদা হলো ডাকার ক্ষেত্রে যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। আর যে অক্ষর দিয়ে শব্দ দিয়ে ডাকা হয় তাকে বলা হয় হরফে নাদা। যেমন ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা তিনটা একসাথে, ইয়া অথবা আইয়ুহা, অথবা ইয়া আইয়ুহা দুইটা একত্রে আসবে। এই দুইটা হলো ডাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থ মধ্যে হে, হেলো, হাই, হেলো এরকম ব্যবহৃত হয়, এই অর্থে তো না আসে এটা। আর বলছিলাম ইয়া এবং আইয়ুহার মধ্যে পার্থক্য বলেছিলাম যে শব্দটা যদি নাকেরা হয়, অর্থাৎ আলিফলাম মুক্ত শব্দের শুরুতে ইয়া আসে, আর আলিফলাম যুক্ত শব্দের শুরুতে অর্থাৎ মারিফার শুরুতে আইয়ুহা আসে। যেমন ইয়া নবী, একটা হচ্ছে আইয়ুহান নবী। এরকম হবে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই যে আল কাফিরুন আল যুক্ত বলে এখানে ইয়া আইয়ুহা আসছে। এ ছিল আমাদের এই নির্দিষ্ট অনির্দিষ্ট নিয়ে কথা। এরপর আমরা বলেছিলাম একটা এসিমের দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছিলাম, আমরা বলেছিলাম ইসিমের 4টি বৈশিষ্ট্য। 1 নম্বর হলো মারিফা অথবা নাকের হবে, 2 নম্বর মুযাক্কার অথবা মুয়ান্নাস হবে। তো আমরা তখন বললাম একটা শব্দ আহ আহ মারিফা, একটা মারিফা বা নাকেরা হবে। তো আমরা বললাম মারিফা থেকে নাকেরা কিভাবে হয়, আর 2 নম্বর হলো মুযাক্কার অথবা মুয়ান্নাস হবে। তো এক্ষেত্রে বলেছিলাম মুযাক্কার মুয়ান্নাসের মধ্যে আসল হচ্ছে মুযাক্কার, শব্দের অরিজিনালিটি হলো সেটা কি হবে মুযাক্কার। আর মুয়ান্নাস তার কিভাবে বুঝবো বা মুয়ান্নাস কিভাবে হয়, এক্ষেত্রে আমরা বলেছিলাম যে মুয়ান্নাস হচ্ছে কি 7 প্রকারের ইসিম হচ্ছে মুয়ান্নাস বা নারীবাচক। সেটা হচ্ছে গোলতাযুক্ত শব্দ, মহিলাদের নাম, আর যে সমস্ত শব্দের অর্থ কেবল নারীকে বোঝায় বা মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের জোড়া অঙ্গ, বিভিন্ন দেশ ও শহরের নাম, যেসব শব্দের আলিফে মাকসুরা অথবা আলিফে মামদুদা আসে, যেমন দিক্র, সুকর, কুবর, হামরা, সুফরা, সুহরা,
এবং মুআন্নাসে সামাই, অর্থাৎ মুআন্নাসে সামাই অর্থ হলো যে শুনে শুনে নারীবাচক। এটা বাস্তবে কোনো রুলস রেগুলেশন নাই এর মধ্যে, কিন্তু আরব সোসাইটিতে এগুলোকে, এই শব্দগুলো নারীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল, এবং ইসলাম আসার পর অর্থাৎ কোরআনের মধ্যে এগুলো নারীবাচক হিসেবেই ব্যবহৃত হয়েছে। অতএব এই শব্দগুলো নারীবাচক। এগুলো কি? আরদুন, শামসুন, ফুলকুন, সামাউন, দারুন, আনকাবুত, হারব, এগুলো নারীবাচক শব্দ। আচ্ছা, তাহলে এই হলো তাহলে 7টি হলো গোলতা যুক্ত শব্দ, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের ডাবল অঙ্গ, বিভিন্ন দেশের শহরের নাম, আলিফে মাকসুর, আলিফে মামদুদা যুক্ত শব্দ, এবং মুআন্নাসে সামাই। এটা বলেছিলাম গত ক্লাসে যে সকলকে এটা পড়ে আসতে হবে। আমি বিশ্বাস করি যে সকলে এটা পড়ে এসেছে। এবং আপনাদের সাথে স্লাইডও শেয়ার করেছিলাম। স্লাইড পেয়েছিলেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমি স্লাইডটা করতেছি, সবাই একটু খেয়াল করুন মিলে কিনা। এখানে বোঝানোর বিষয় আছে জেনারেল, জিন্স বা জেন্ডার এর বিচারে ইসিমের প্রকার, ভেদ ও ব্যবহার। আরবিতে জেন্স মানে লিঙ্গ দুটি, মুযাক্কার, মুআন্নাস। আচ্ছা, আপনাকে ধরে নিতে হবে সাধারণত সকল আরবি শব্দই মুযাক্কার। সকল যেমনটা বললাম আরবি শব্দের অরিজিনালি হচ্ছে সেটা মুযাক্কার হবে। তবে কিছু চিহ্নের ভিত্তিতে কিছু শব্দকে আপনি সেটাকে মুআন্নাস বা নারীবাচক হিসেবে আপনি সাব্যস্ত চিনতে পারবেন। আচ্ছা, তো এখানে বলতেছে আরবিক শব্দ, কোন শব্দ আরবিতে কোন শব্দ গঠনগত, অর্থগত, জাতিগত বা প্রথাগত কারণে মুআন্নাস হয়ে থাকে। নম্বর সূত্র, গঠনগত দিক থেকে সাধারণত শব্দের শেষে গোলতা ধর্তব্য হয়, নারীবাচক হিসাবে থাকলে সেটাকে নারীবাচক হিসাবে ধর্তব্য হয়, বা সেটাই হচ্ছে নারীবাচক। কোন একটা শব্দের শেষে গোলতা থাকলে সেটা কি হবে? নারীবাচক। যেমন আয়াতুন, আর রাহমাতু, হাসানাতুন, জান্নাতুন, নামলাতুন, শাজারাতুন, সবই হচ্ছে গোলতাযুক্ত শব্দ, অতএব সবই কি নারীবাচক। পাশাপাশি যে সমস্ত শব্দের শেষে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা রয়েছে সেসব শব্দ নারীবাচক হিসেবে পরিচিত। যেমন কুবর, সুগর, দিকর, সহরা, সফরা, এগুলো সবই হচ্ছে নারীবাচক। তাহলে এই শব্দের শেষে আলিফে মামদুদা এবং আলিফে মাকসুরা আসলে সেগুলো নারীবাচক হবে। আচ্ছা, সূত্র নম্বর 2, অর্থগত দিক থেকেও অনেক শব্দ নারীবাচক হয়, মুআন্নাস হয়। যেমন বলছিলাম যে যারা, যে শব্দের অর্থটা নারীকে বোঝায়, কোনো পুরুষকে বোঝায় না। যেমন উম্মুন, মা, কখনো বাবাকে বোঝাবে না। মা, উম্মুন বলতে মাকেই বোঝাবে, অতএব এটা নারীবাচক শব্দ। মারিয়াম, এখন নারীকে বোঝাবে। উখতুন, বোন, সিস্টার, এটা কেবল নারীকে বোঝাবে। বিনতুন, মেয়ে, কন্যা, ডটার, এটা কেবল নারীকেই বোঝাবে। ভাই, সন্তানকে, ছেলেকে বোঝাবে না, ভাইকে বোঝাবে না। অতএব এই শব্দগুলো নারীবাচক, যদিও আমাদের কোনো আলামত নেই। সূত্র নম্বর 3, জাতিগত কারণে কিছু শব্দ, জাতিগত বলতে যেটা বলছে মুআন্নাসে সেমাই, নারীবাচক হয়। যেমন স্থান ও দেশের নাম সমূহ, মিশর, বাক্কা, মক্কা। এই যে মক্কা, বাক্কা মানে যেটাকে প্রপার নেম, কোরআনে অনেক প্রপার নেম ব্যবহৃত হয়েছে, মিশর, মক্কা, বাক্কা, এই শব্দগুলো কি নারীবাচক। শরীরের জোরাঙ্গ সমূহ, যেমন ইয়াদুন, রিজলুন, উদুন, আইনুন, এগুলো সবই কি নারীবাচক শব্দ। হাত, পা, কান, চোখ। বাতাস বিষয়ক শব্দ সমূহ নারীবাচক, যেমন রিহুন, সরসরুন, মানুষ আছে রিহুন, সরসরুন। তো এগুলো কি মৃদু, রিহুন অর্থ মৃদু বায়ু, হালকা বাতাস, আর সরসরুন অর্থ ঝটিকা, ঝঞ্ঝা বায়ু, অর্থাৎ যে ঝড় তুফান শুরু হয় তাকে বলা হয় সরসরুন। পানীয় নির্দেশক শব্দ সমূহ, যেমন শরাবুন, খামরুন, অর্থাৎ যে পানীয় দ্রব্যগুলো নারীবাচক শব্দ, যেমন শরাবুন পানি, শরাব, মদ। এছাড়া খামরুন মদ। জাহান্নাম বিষয়ক শব্দ সমূহ, যেমন নারুন, জাহান্নামু, জাহিমুন, এগুলোর মধ্যে দেখেন পুরো নারীবাচকের কোনো আলামত নেই, বুঝতে পেরেছেন? তবু এগুলো নারীবাচক, কারণ এগুলা কি আরব সোসাইটিতে এগুলো নারীবাচক হিসেবেই প্রসিদ্ধ ছিল, অতএব এগুলো নারীবাচক। আচ্ছা, 4 নম্বর সূত্র, যে প্রথাগত কারণেও কিছু শব্দ মুআন্নাস হয়ে থাকে। এছাড়া কিছু আছে যে
আরদুন পৃথিবী, শামসুন ফুলকুন নৌযান জাহাজ শিপ, শামসুন সূর্য, আনকাবুত মাকড়সা, দারুন ঘর বাড়ি, হারপুন যুদ্ধ, এগুলো নারীবাচক। এখানে একটা ছক দিয়েছে, ছকটা হলো মূলত এই যে নারীবাচক শব্দ আর হলো নারী, দুইটার মধ্যে পার্থক্য আছে। নারীবাচক বলতে নারী না, তবে নারী বলতে নারীকে বোঝায়, কেবল মহান নারীকেই বলবে। নারীবাচক ভিন্ন জিনিস। একটা শব্দের মধ্যে বলছিলাম যে আরবি শব্দগুলো সাধারণত এটাকে পড়ার সুবিধার্থে ক্লাসিফিকেশন করে, ভাগ করা হয়। পড়ার সুবিধার্থে ভাগ করা হয় যাতে করে রুলস রেগুলেশন গুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সেই জন্য শব্দকে দুই ভাগে ভাগ করছে, কিছু আছে মুযাক্কার, কিছু হচ্ছে মুয়ান্নাস। মুযাক্কার পুরুষবাচক শব্দ, এটা সবাই জানি। তো মুয়ান্নাস এর মধ্যে আবার পার্থক্য আছে। একটা হচ্ছে বাস্তবেই নারী, এটাকে বলে মুয়ান্নাসে হাকিকি। হাকিকি মানে বাস্তব, অরিজিনালি নারী। যেরকম ভাবে উম্মুন, ইমরাতুন, বিনতুন, উখতুন, এগুলো বাস্তবে কি নারী গণ। বুঝতে পেরেছেন? বাস্তবেই নারী, মা, স্ত্রী, মেয়ে, বোন, মহিলা, এগুলো বাস্তবেই নারী। এই জন্য এগুলোকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। হাকিকি মানে এই যে হাকিকি মানে বাস্তবে, হাকিকাতে। হাকিকি। আরেকটা হচ্ছে গয়রে হাকিকি। হাকিকের শুধু গায়ে লাগিয়ে দেন, মানে হাকিকি মানে ব্যতীত, ছাড়া, অর্থাৎ বাস্তবতা ছাড়া। মানে বাস্তবে নারী না। বুঝতে পেরেছেন? বাস্তবে নারী না। যেরকম ভাবে জান্নাতুন, আয়াতুন, সাআতুন, গুরফাতুন। জান্নাতুন জান্নাত বাগান, আয়াতুন আয়াত, সাআতুন ঘড়ি, গুরফাতুন ঘর। এগুলো বাস্তবে নারী না, কিন্তু ওই যে আলামতের কারণে নারী বাস্তব গণনা করা হয়েছে, মনে করা হয়েছে। এরকম সহারা কিছু আছে গুলতা সহ, কিছু আছে গুলতা ছাড়া। এরকম ভাবে সহরা, খদরা, সৌদা, সফরা, কুবরা, সুবরা, দিকরা, তাকওয়া, এই শব্দগুলো কি গুলতা নাই, এগুলো এগুলো কি নারীবাচক, এগুলো মুয়ান্নাসে গায়রে হাকিকি। তাহলে যেগুলো বাস্তবে মহিলাকে বোঝায়, নারীকে বোঝায়, সেগুলো হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। আর যেগুলো বাস্তবে বোঝানো সেটাকে বলা হয় গায়রে হাকিকি। তাহলে এখানে একটু পার্থক্য দেওয়া দিছে, যে এখানে আপনাদেরকে বলতে হবে কোনটা হাকিকি আর কোনটা গায়রে হাকিকি। আচ্ছা, বা কোনটা মুয়ান্নাস বা কোনটা মুযাক্কার। শুধু আপনাদেরকে বলবেন কোনটা মুযাক্কার কোনটা মুয়ান্নাস। আইনুন শব্দটা, আইনুন অর্থ কি বলেন দেখি? আমি আরবি বলবো, আপনার বাংলা। চোখ, চক্ষু স্যার। কি বলবো? আপনার বাংলা প্লাস চোখগুলো আইনুন, মুয়ান্নাস, চোখ। চোখ। নামলাতুন, নামলা মুজাক্কার আইনুনের সাথে নারীবাচক। মুয়ান্নাস নামলা দুটো থাকার পর মুযাক্কার হয়। মুয়ান্নাস স্যার, মুয়ান্নাস নারীবাচক না। যৌমুন, ইয়াউমুন, দিন, দিবস। নাম নারীবাচক। দিন মুযাক্কার। মুযাক্কার। নারুন, মুজাক্কার মুজাক্কার মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস, কারণ জাহান্নাম বিষয়ক শব্দ। আশ-শামসু, সূর্য। মুজাক্কার 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 মুযাক্কার না মুয়ান্নাস এটা? নারী ও সেমাই মুয়ান্নাস। আয়াত, মুয়ান্নাস মুয়ান্নাস স্যার। মুয়ান্নাস শাররুন, আয়াতুল মুয়ান্নাস শারুন অর্থ কি স্যার? মুযাক্কার। গাসিকুন, গাসিকুন মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? হয় না স্যার? কেন? মুয়ান্নাস। কি আলামত আছে? কোনো আলামত নাই। তাহলে সেমাই মুয়ান্নাস। গাসিকুন আর বোন হ্যাঁ, গাসিকুন মানে অন্ধকার। অন্ধকার, ও গসিকুন অর্থ অন্ধকার। মানে মুযাক্কার। হাসিদুন, হিংসুক। হিংসুক মুজাক্কার ইয়াদুন,
ইয়াদুন মুয়ান্নাস ইয়াদুন হইলে যে মুয়ান্নাস। মুয়ান্নাস এটা বলা হলো, ধন্যবাদ। খামরুন মদ, মুজাক্কার 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 আসসামাউ আসমান আকাশ, মুয়ান্নাস 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 আরদুন পৃথিবী, সামাই মুজাক্কার মুয়ান্নাস নাস, মুয়ান্নাস জামাই, রিজলুন পা, এটা মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস, মানে জোর হবে এটা কি জোর রিজলুন পা, পা পা। গানি থাকে না পা তো তিজুরি থাকে। পা কি আমাদের একটা না দুইটা? দুইটা দুইটা মুয়ান্নাস চুরঙ্গ। মুয়ান্নাস দারুন দুরঙ্গ। ঘর, দারুন ঘর, মুজাক্কার এটা মুজাক্কার মুয়ান্নাস। এটা মুযাক্কার মনে যদি আসে, তবে এখানে দারুনটাকে মুয়ান্নাস, এই যে বাড়ি ঘর, সামাই তথাগত মুয়ান্নাস কাকে মুয়ান্নাস ছিল, ঠিক আছে, নারী বচন। আচ্ছা, বিন্তুন মেয়ে, এটা মুয়ান্নাস মুয়ান্নাস দহরা মরুভূমি, আলিফ মামদুদা আছে মুয়ান্নাস মুয়ান্নাস বালাদুন শহর, মুজাক্কার মুয়ান্নাস মুয়ান্নাস এটা এটা মুযাক্কার মনে দুটাই আসে। আচ্ছা, দেশ আর শহর দুটাই কি মুজাক্কার মুয়ান্নাস? জি, বালাদুন শহর মুজাক্কার মুয়ান্নাস দুটাই হবে, তো স্থানের নাম মানে যে কোনোটাই হবে। বালাদুন দুটাই হবে, মুযাক্কার হিসেবে ব্যবহার করতে হবে, মুয়ান্নাস হিসেবেও ব্যবহার করতে হবে। উখতুন বোন, মুয়ান্নাস শাররুন সারুন পৃষ্ঠ, সারুন মুজাক্কার মুযাক্কার। আল কাবীরাতু, মুয়ান্নাস আলামতে মুয়ান্নাস মুয়ান্নাস উযুনুন কান, মুয়ান্নাস 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 আফফাতাতুন, মুয়ান্নাস ইয়া তো মুয়ান্নাস মুয়ান্নাস। আলিফ লম্বাতা আসলে মনে করবেন কুলতা যুক্ত শব্দের বহুবচন। মুয়ান্নাস জি জি যুক্ত শব্দ নারীবাচক হতে আলিফ লম্বাতাও কি হবে? নারীবাচক হবে। নারী বাচকের বহু বচন। হ্যাঁ, নাফসুন অন্তর, মন, হৃদয়, মুজাক্কার এটা মুযাক্কার নাফসুন মুজাক্কার না স্যার? মুজাক্কার বডি পার্ট মুয়ান্নাস এটাও মূলত মুযাক্কার মনে দুটো আসে। নাফসুনটা সুকুন বাজার, মুজাক্কার এটা মুযাক্কার মনে দুটো আসে। হারবুন যুদ্ধ, সামাই মুয়ান্নাস সময় মন। ফালাকু সকাল, মুজাক্কার এবার আসেন 5 নম্বর শব্দ ব্যতিক্রম। ক 1 নম্বর ব্যতিক্রম কি? কিছু কিছু শব্দ আছে যেগুলো একই সাথে পুরুষবাচক ও নারীবাচক হিসেবে ব্যবহৃত হয়, যেমন বালাদুন শহর নগরী, নাফসুন নফস আত্মা প্রাণ ব্যক্তি, রুহুন আত্মা রুহ, সুকুন বাজার, তরিকুন পথ রাস্তা, সাবিরুন পথ রাস্তা। এগুলো মুযাক্কার হিসেবে ব্যবহার করা যায়, মুয়ান্নাস হিসেবেও ব্যবহার করা যায়। কথা বুঝতে পারলেন সবাই? ব্যতিক্রম খ। কিছু কিছু শব্দ আছে যেগুলোর শেষ অক্ষর নারীবাচক তার মর্বতা সংযুক্ত তা গোলতা থাকা সত্ত্বেও সেগুলোকে অর্থগতভাবে থাকলেও অর্থগতভাবে পুরুষবাচক হবে, যেমন খলিফা। খলিফা বলতে কি? পুরুষকে বোঝায়, নারীকে বোঝায় না। ঠিক আছে, তাহলে গোলতা থাকা সত্ত্বেও এক্সেপশনাল শব্দ এগুলো, যে গোলতা থাকা সত্ত্বেও কি হবে? এগুলো পুরুষবাচক হবে। এছাড়া দাঈ বা দাঈয়া, আল্লাহর পথে দাওয়াত দানকারী। আর কিছু আল্লামা, ওখানে আল্লামা আজহারি, আল্লামা সাইদি, আল্লামা শেখ আজিজুল হক, এই তো বলে আল্লামা। আল্লামা মানে অধিকতর জ্ঞানী, এটা নারীবাচক শব্দ। গুলতা আছে তবু এটা পুরুষবাচক শব্দ। মানে কি অনেক পুরুষের নামের মধ্যে গুলতা আছে, যেমন তলহা, হামজা, হুজাইফা। ঠিক আছে, এই শব্দগুলো কি? নারীবাচক, পুরুষবাচক। আচ্ছা, আর তার শেষে যদি গোলতা আসে, এই শব্দগুলো হা হয়ে যায়, যেমন ফাতেমা। মূলত শব্দটা কি? ফাতিমাতু, ফাতিমাতু, ফাতিমা। বুঝতে পারছেন? ফাতিমাতু শেষে তা আছে, কিন্তু তারা উচ্চারণ হয় না, হা হয়ে যায়। আয়েশাতু, খদিজাতু, রুকাইয়াতু, সবটির মধ্যে কিন্তু তারা ম্যাক্সিমাম নারীদের নামের শেষে কি তা আছে, কিন্তু এটা কি অক্ষ করার কারণে
হা ব্যবহার করা হয়। কথা বুঝতে পেরেছেন? দেখি আপনাদের ক্লাসে কার কার নাম শেষে গোলতা আছে। মুর্শিদা, হালিমা, সুলতানা, তারপর দিলারা, ফাতেমা, জহুরা, দেখেন। তারপরে কি আছে, অনেকে আছেন যে নাই, সুলতানা, মুন্নিয়া, নাহার, সুলতানা, সুলতানা মধ্যে আছে। তারপরে শাহানা, এটার মধ্যে নেই। সোনিয়া মধ্যে আছে, সুমাইয়ার মধ্যে আছে। তাহলে আর অনেকে আছে বলতে নাই, যেমন ইয়াসমিন আপা আছেন, শাহনাজ আপা আছেন, পুরি সুমন আপা আছেন, রনু আপা আছেন, আমাদের লুৎফুন্নেসা সিদ্দিকা আপা আছেন, মাহি ইসলাম আছেন। ঠিক আছে, এরকম অনেকে আছে গোলতা নেই, তবুও যেগুলো নারীবাচক নাম সেগুলো আমাদের গোলতা থাকার না থাকে সেগুলো নারী হবে, নারীবাচকই হবে। আর পুরুষবাচক নাম সেগুলো আমাদের গোলতা থাকার না থাক সেগুলো কি পুরুষবাচকই হবে। এবং যে সমস্ত শব্দ অর্থগত ভাবে পুরুষ নাই সেটা আমাদের গোলতা থাকলেও সেটাও পুরুষবাচক শব্দই হবে। আচ্ছা, এবার আসেন সূত্র নম্বর 6। আচ্ছা, এমনই ভাবে কোনো গুণবাচক বিশেষ্যকে নারীবাচক শব্দে রূপান্তরিত করতে সাধারণত শব্দের শেষে গোলতা যুক্ত করতে গোলতা। হয়। এইটা আপনাদের এখন প্রশ্ন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা ক্লাসে আসতেছেন, যদি নাকি পারমিশন নেই, কিন্তু আপনাদের ক্লাসে ঢুকে বললেও বলার পারমিশন নেই, কোনো জিনিস জিজ্ঞাসা করতে হবে না, অন্য কোনো বিষয়ও না, আপনাদের জন্য সম্পূর্ণ নিষেধ এই ক্লাসে কথা বলা। এবার আসেন, বলেছিলাম যে নাউন কয় প্রকার বলেছে, ইসিম কয় প্রকার বলেছিলাম আমরা? 3 প্রকার। 3 প্রকার। কি কি? ইসিম, ফেল, হারফ। ইসিম ফেল হারফ। সুবহানাল্লাহ। ভাই বলো তো মাস কয় প্রকার? 3 প্রকার, ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে ও মুস্তাক। হ্যাঁ, আগেরটা উত্তর কেমন ছিল? মাস কয় প্রকার? 5 প্রকার। না, 5টা মাসের নাম বলো। আচ্ছা, মাছের মা, মাছের বোন, মাছের খালা, মাছের ফুফি আর মাছের খালাতো বোন, এই 5টি মাছের নাম বলে দিলাম। আগে বলেছিল কি ইসিম কয় প্রকার? ইসিম ফেল হরফ। ইসিম কালেমার প্রকার এটা ভাই, এই কালেমাতে হরফ তো কোনো ক্যাটাগরিতে পড়ে না, ওইটা তো কন্ট্রোলার হিসেবে আসে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে ইসিম 3 প্রকার। বাংলা শব্দে বলে দিয়েছিলাম বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বুঝতে পেরেছেন? জি। বস্তুবাচককে বলা হয় ইসমে মাজদার, ইসমে জামেদ। অবস্তুবাচককে বলা হয় ইসমে মাজদার, আর গুণবাচককে বলা হয় ইসমে মুস্তাক। মুশতাক। কি? জামেদ, মাজদার, মুশতাক, 3টা শব্দ, জামেদ, মাজদার, মুশতাক। তারপর তো বলেছিলাম ইসমে মাজদার জামেদ জামেদ। এর লিঙ্গ পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? জি, ইসমে এই তো জামেদের লিঙ্গ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন হয় না মানে এর মধ্যে গোলতা লাগালে এটা পুরুষবাচক নারীবাচক হবে না, বা গোলতা ফেলে দিলে সেটা নারীবাচক হবে না। কত বুঝতে পেরেছেন? গোলতা লাগালেও নারীবাচক হবে না, গোলতা ফেলে দিলেও নারীবাচক হবে না। কোথায়? 1 নম্বর ইসিম যার ইসমে জামেদ, আর 2 নম্বর ইসিমের লিঙ্গ পরিবর্তনই হয় না। 3 নম্বর ইসিম বস্তুবাচক, কি গুণবাচক ইসিম, ইসমে মুশতাক যেটা, সেটার মধ্যে গোলতা লাগালে কি হবে? পরিবর্তন হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে ধারাবাহিক যদি বলেন যে ইসিমের শেষে গোলতা লাগাইলে সেটা নারীবাচক হয়, গোলতা ফেলে দিলে পুরুষবাচক হয়, এটা কোন ইসিমের কথা বলতেছে? এটা ইসমে মুস্তাক, মুশতাক, সেটা গুণবাচক যেটা সেটা। গুণবাচক ইসিম যেটা, সেই ইসিমের শেষে গোলতা লাগাইলে নারীবাচক হবে, আর গোলতা ফেলে দিলে পুরুষবাচক হবে। সেটা কোনটা? ইসমে মুশতাক। ইসমে মুস্তাক। গুণবাচক ইসিমটা অ্যাডজেক্টিভ নাউন যেটা, সেটার শেষে গোলতা ফালাইলে বা লাগাইলে নারীবাচক বা পুরুষবাচক হয়। বাকি ইসমে জামেদ লিঙ্গ পরিবর্তন হয় না, এটার মধ্যে গোলতা 1টা না 100টা লাগালে কি হবে না? ওটা পুরুষবাচক হবে না, নারীবাচক হবে না। তেমনই গোলতা ফেলে দিলে কি হবে না? ওটা পুরুষবাচক নারীবাচক হবে না। গোলতা ফেলে দিলেও নারীবাচক হবে না, পুরুষবাচক হবে না, গোলতা লাগালেও নারীবাচক হবে না। সেটা হলো বস্তুবাচক ইসিম, যেটাকে ইংলিশে বলা হয় ফিক্সড নাউন। ফিক্সড নাউন যেটা কি ফাইনাল নাউন, একদম ওটা কোনো ভাবে পরিবর্তন হয় না।
আর অ্যাডজেক্টিভ নাউন তার মধ্যে গোলতা লাগাইলে গোলতা ফেলে দিলে কি হয় লিঙ্গ পরিবর্তন হয়। যেমন কাবীরুন আল কাবীরু মুমিনুন মুমিনাতুন, কাবীরুন কাবীরাতুন আল কাবীরু আল কাবীরাতু মুমিনুন মুমিনাতুন মুমিনাতুন আল মুমিনাতু। বুঝতে পেরেছেন? মারিফা নাকিরা আর কি। তো গোলতা লাগালে পরিবর্তক নারীবাচক হবে, আর গোলতা ফেলে দিলে কি হবে? পুরুষবাচক। পুরুষবাচক হবে। পুরুষবাচক হবে। এগুলা কি নারীবাচক করেন দেখি, একজনে পড়েন দেখি, পড়েন দেখি একজনে কি লেখা আছে? কি কাবিরুন নাকি? জি, বলেন। কাবিরাতুন। কাবীরুন কাবীরাতুন গোলতা লাগিয়ে পড়েন, পুরুষবাচক নারীবাচক দুটাই পড়েন। কাবিরুন বলছে কাবিরাতুন। মুমিনাতুন, কাবিরাতুন, মুমিনাতুন, মুমিনুন মুমিনাতুন, হ্যাঁ, মুসলিমুন মুসলিমাতুন, মুসলিমাত, সলিহুন সলিহাতুন, সালিহুন সালিহাতুন। হ্যাঁ, সলিহাতুন, হ্যাঁ, একটা লম্বাই হবে। কেন 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 লম্বা হবে? এটা হচ্ছে স্ত্রীবাচক। স্ত্রীবাচক লম্বা আলিফ আলিফ আলিফ। কেন 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 বহুবাচক, কেন আলিফ থাকবে? কেন আলিফ হবে? আমি কি বলছি বহুবচন করেন? আপনাকে বলছি বহুবচন করতে? আমাদের পুরুষবাচক নারীবাচক করবেন, নারীবাচক শুধু গোলতা লাগিয়ে দিবেন। এই যে গোলতা লাগিয়ে দিয়েছেন, আলিফ কোথায় আছে? এখানে লম্বা হবে না। এনে কোথায় আলিফ আছে বলেন তো? মুসলিমাতুন পড়তেছে, এখানে আলিফ আছে? গোলতা লাগালে কি প্রাণ হয়ে যাবে, মদ হয়ে যাবে? আরে ভাই বলছিলাম যে গোলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা লাগালে সেটা স্ত্রীবাচক বহুবচন হয়। যেমন ওয়াও, মুসলিমন, এই যে মুসলিমন, এর নারীবাচক কি হবে? মুসলিমাতুন। মুসলিমাতুন, মুসলিমাতুন। এখানে টান টান কোথায়? বহুবচন বানাইলে গোলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা লাগাই দেবে, তখন টান হবে, মুসলিমাতুন হবে। গোলতা বলতে টান। এখানে হবে সলিহাতুন। হ্যাঁ, ভুল করতেছিলেন। কাবীরুন কাবীরাতুন মুমিনুন মুমিনাতুন মুসলিমুন মুসলিমাতুন পড়েন। কাবিরুন সলিহাতুন, কাবিরুন কাবিরাতুন, মুমিনাতুন মুসলিমুন মুসলিমাতুন, সলিহুন সলিহাতুন, সাদিকুন সাদিকাতুন, صديق কনিতুন কনিতুন কনিতাতুন, সরি, এখানে সরি হুন নাই তো, এনে সরি হুন কই? সাদিকুন স্যার, সাদিকুন, قانت কনিতাতুন, মুশরিকুন মুশরিকুন মুশরিকাতুন, মুশরিকা, তারপরে আছে যালিমুন যালিমাতুন, 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 হামিদুন হামিদাতুন, হামিদুন হামিদাতুন, তারপর তাইয়িবুন তাইয়িবাতুন, তয়্যিবাতুন, তাইয়িবাতুন, حامد উস্তাদ طيبة কেন হবে? কেন 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 গোলতা লাগাইলে আপনার আলিফ লাগাইতে মন চাবে? না, তাহলে এটার মন আছে, এটা তো তা আছে, তা থাকতে তাকে থাকতে পারেন শব্দের মধ্যে, মানে গোলতা জি, গোলতার তাহলে পরে কি হবে? কনিতুন তুন। হ্যাঁ কনে টান নাকি কনে আপনি পড়েন কি হবে? কনে তাতুন, হ্যাঁ কনিতাতুন। কনে তাতুন, হ্যাঁ, مشركون কনে তাতুন, মুশরিকাতুন, মুশরিকাতুন, এটা হচ্ছে ওপেনটা পড়তে হবে। যালিমুন যালিমাতুন, মুশরিকুন হাদিস কি হবে? হামিদুন হামিদাতুন, মুশরিকাতুন, মুশরিকাতুন। তারপরে হামিদুন হামিদাতুন, জলিমুন জলিমাতুন, জলিমাতুন মাত হবে না। আর হামিদুন হামিদাতুন, তয়্যিবুন তয়্যিবাতুন, তাইয়িবুন, হামিদা হামেদা হামেদা বাতুন।
মুশরিকাতুন হামিদুন লিগাতুন তয়্যিবাতুন তাইয়িবুন তাইয়িবাতুন। হামিদাতুন তয়্যিবুন তয়্যিবাতুন হ্যাঁ তৈবাতুন আচ্ছা ঠিক আছে, এবার সামনে আসেন, একটু পড়ে আসেন, দেখেন আল্লাহ রাসূল একটু পড়েন। আচ্ছা খেয়াল করেন, আমরা পড়লাম না কিছু কিছু শব্দ আছে, অর্থাৎ পূর্ববাচক থেকে নারীবাচক করার নিয়ম কি? পূর্ববাচক শব্দের সাথে গোলতা লাগিয়ে দিলে কি হবে? নারীবাচক নারীবাচক মুয়ান্নাস হয়ে যাবে। তবে কিছু এক্সেপশন আছে, যত রঙের নাম আছে রঙগুলা, রঙের নামে ওদের গোলতা লাগাইলে ওটা নারীবাচক হয় না। ওটা নারীবাচক করার নিয়ম হচ্ছে কি, ওটা শেষে আপনি আলিফে মামদুদা লাগাই দিবেন, বুঝতে পেরেছেন? ওটা শেষে আলিফে মামদুদা আসবে নারীবাচক করতে। যত রঙের নাম আছে, রঙের নামগুলো নারীবাচক করতে হলে ওটা শেষে আলিফে মামদুদা লাগে, ওই 4 আলিফ যেখানে টানেন আপনারা। যেমন ধরেন আহমারু, আহমারু মানে কি? লাল। এর নারীবাচক কি? হামরা। এখানে কিন্তু গোলতা আসে নাই। রঙের নামগুলো এইগুলো এই প্যাটার্নে নারীবাচক হয়ে যায়। আফআলু উদান, এখানে শুধু আফআলু না, রং না, বলতে আফআলু উদানের শব্দগুলোকে, মানে আফআলু প্রথম অক্ষর কি? আলিফ, তারপর অক্ষর সাকিন, তারপর অক্ষরে জবর, তারপর অক্ষর কি? পেশ। প্রথম অক্ষর জবর, তারপর অক্ষরে সাকিন, তারপর অক্ষর জবর, তারপর অক্ষর কি? পেশ। এই জাতীয় এই জাতীয় শব্দগুলো সবসময় কি হয়? এগুলার নারীবাচক করতে আলিফি মামদুদা ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। এটা কি শুধু রঙের ক্ষেত্রে স্যার? আচ্ছা তাহলে কি বললাম? আফআলু উযানের শব্দগুলোকে নারীবাচক করতে হলে ফাআলা উযানে নারীবাচক করতে হয়। কি উযানে? ফাআলা। আফআলু উযানের শব্দগুলোকে নারীবাচক করার নিয়ম হলো কি? আফআলু তো বুঝতে পেরেছেন, প্রথম অক্ষরে হামজা, তারপর অক্ষর যারাই হোক সাকিন হবে, তারপর অক্ষর কি হবে? জবর হবে, তারপর অক্ষরে পেশ হবে। এই শব্দের নারীবাচক হলো কি? এই ফাআলা, প্রথম অক্ষরে জবর, তারপর অক্ষরে সাকিন, প্রথম অক্ষরে জবর, তারপর হবে সাকিন, তারপরে হবে তারপরে জবর, জবর হবে, আলিফে মামদুদা তারপরে জবর হবে, খেয়াল করেন, তারপরে কি হবে? তারপরে পেশ। হ্যাঁ, তারপরে জবর হবে, তারপরে আলিফে মামদুদা আসবে। এটা কি শুধু এই রঙের ক্ষেত্রেই? হ্যাঁ, এই যে মানে রঙের নাম বোঝাতেই? এই যে বললাম আফারু, রং আর অরং বলতে কোনো কিছু নাই। আফারু যত শব্দ আছে, আচ্ছা, মানে এই প্যাটার্নে যেগুলো আসবে। এই আফারু প্যাটার্ন যতগুলো আসবে, এই শব্দগুলো নারীবাচক কি হবে? এই ফাআলা উযানে হবে। উস্তাদ যেমন জি আহমারু, খেয়াল করেন, আগে প্রশ্ন নিচ্ছি হ্যাঁ পরে। জি প্রথম অক্ষর হ্যাঁ জবর, হামজা, তারপর জবর, তারপরে সাকিন, জি তারপরে জবর, তারপরে পেশ। এর জি নারীবাচক আমরা আবিয়াদু। আফারুদন হয়েছে আব আফ, ইয়াদু আলু। নারীবাচক কি? এই যে ফাআলা, বাই ফা, গাউ লাউ, আসওয়াদু, আস আফ, আলু ওয়াদু, আসওয়াদু। নারীবাচক কি হবে? ফাআলা উযান, যেমন ফা সাউ, লাউ দাউ। মিলছে? উদাহরণ মিলছে? উদাহরণ মিলে নাই? মিলছে জি জি মিলছে উস্তাদ জি মিলছে মিলছে তাহলে আফআলু উদাহরণে যত শব্দ আছে এগুলো নারীবাচক কি হবে? ফাআলা উদাহরণ হবে। নরমালি রঙের নামগুলো কি এই আফআলু উদাহরণে হয়। নরমালি রঙের নামগুলো কি? আফআলু উদাহরণে হয়। বুঝতে পেরেছেন? যত রং আছে এগুলো আফআলু উদাহরণে হয়।
আর এগুলো নারীবাচক এই ফালা উদানি হবে। এই দেন আহমারু লাল, হামরা, আসওয়াদু নারীবাচক সাউদা কালো, আসফারু সফরা হলুদ, আবিয়াদু বাইদা সাদা, আখদারু খদরা সবুজ, আজরাকু জারকা নীল। বুঝতে পেরেছেন? 6টা নামের রঙের নাম আসছে, আর প্রত্যেক নারীবাচক এটা হামরা, সাউদা, সফরা, বাইদা, খদরা, জারকা। আচ্ছা, এখন কি প্রশ্ন করতেছিলেন বলেন। ওস্তাদ জি, যদি আমরা দেখি এই যে ফাআলা, ও এই যে একটা যে মামদুদার সাথে হইলে তখনই আমরা বুঝবো, এইটা যখন আসবে তখন এই প্যাটার্ন বুঝবো। এইটাই তো বুঝাচ্ছেন? জি জি, জি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। এখন আপনাদেরকে যে নারীবাচক করতে হবে যে আল ইবনু, ইবনুনের নারীবাচক কি? বিন্তু হ্যাঁ, বিন্তু। আল ইবনু আল বিন্তু। আহমার নারীবাচক কি হবে? আলহামরা আমরা আমরাতুন হামরা, আমরাতুন আল ইবনুল আহমারু লাল ছেলে, আরবি কি হবে? এর নারীবাচক কি হবে? আল বিন্তুন হামরাতুন আমরা। আর রজুলুল আসওয়াদু কালো লোক, আর নারীবাচক কি হবে? আহ রজুলুন নারীবাচক নিসাই المرأة আর রজুলুল السوداء আল মারআতু আল আসওয়াদু আস সাউদাউ, আর রজুলুল আসওয়াদু নারীবাচক, আল মারআতু সাউদা কালো নারী। ঠিক আছে, কালো পুরুষ, কালো নারী। আর নিসা বলা যায় না? নিসা অর্থ তো নারী। এটা তো বহুবচন করতেছেন আমরা। ও আচ্ছা, নিসা বহুবচন। যে ইমরাতুনে বহুবচন নেই। ও আচ্ছা, বহুবচন নিসাউন, এই যে ব্রোকেন প্লুরাল। বুঝছেন? মারআতু বা ইমরাতু এটা কি এক বচন শব্দ, এর বহুবচন নিসাউ। আমরা কি নারীবাচক করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর রজুলু আল মারআতু, আর রজুলু একজন পুরুষ, একজন নারী, আল মারআতু আসওয়াদু আস সাউদাউ, আল কসরুল আবিয়াদু, কসরু মানে কি? হাউস, ঘর, বালাখানা। আবিয়াদু মানে কি? সাদা। আল কসরুল সাদা আবিয়াদু ইংলিশে কি? হোয়াইট হাউস, আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন, হোয়াইট হাউস। আল কসরুল আবিয়াদ, সাদা বলে কি নাম হচ্ছে কি? হোয়াইট হাউস, সাদা হাউস। এর নারীবাচক কি হবে? আস দারুল আসফর, বাইদা আর বাইদা বাইদা আদ-দারুল বাইদাউ, দারুল বাইদা আশ-শাজারুল আখদারু, সবুজ গাছ। আশ-শাজারাতুল আশ-শাজারাতুল খুদরিয়া খদরাউ, খদরা খদরাউ, الضراء খাদরাউ, ضراء আশ-শারাতুল, খাদরাউ। আচ্ছা, الشجرة খেয়াল করেন। এখন আমরা প্র্যাকটিস করব না, এগুলো এখন एग्जांपल আসতেছে। এই যে কোন নারীবাচক, কোনটা পুরুষবাচক, সবই কোরআনিক আয়াত এগুলো। বুঝছেন? এই যে খেয়াল করেন, एग्जांपलটা খেয়াল করেন। সবই কিন্তু কোরআনিক আয়াত, কোরআনিক শব্দগুলো খেয়াল করেন। এই যে আয়াতে রেফারেন্স দেওয়া আছে এখানে। হিয়া ফিতনাতুন, হিয়া ফিতনাতুন, কোনটা পুরুষবাচক, কোনটা নারীবাচক বলেন দেখি। ইয়া মুআন্নাস ফিতনাতুন মুআন্নাস ইয়া ফিতনা তো দুইটাই তো ইয়া নারীবাচক বলতে আছে, দুইটাই তো মুআন্নাস। ধন্যবাদ। ইয়া এখানে নারীবাচক ফিতনাতুন নারীবাচক। একটু কথা বলে আপনাদের খেয়াল করেন। আপনি গেমটা বোঝেন, আরবি আসলে কোন গেমে চলে, গেমটা বোঝার চেষ্টা করেন। কোন একটা শব্দ, সবসময় একটা শব্দকে ফলো করে, চামচ আছে না, চামচ বুঝেন? চামচ, চামচ চিনেন? চিনি স্যার। চামচ দিয়ে কি করে আমরা আমরা তরকারি কি করি? উঠাই তরকারি উঠায় প্লেটের মধ্যে ঢালি। তারপর কি চামচ দিয়ে কোনো কাজ থাকে? কোনো কাজ না থাকে না। খাদ্য প্রয়োজনের সময় ব্যবহার করি শুধু, তাই না? আর নেতা আছে না, নেতা, নেতা কাঁথা আছে না,
এদের সাথে চামচারা থাকে। চামচা মানে ওই চামচ যে অর্থ, এই চামচ একই কথা, মানে চামচা। চামচা একটা উর্দু শব্দ, যেহেতু চামচা শব্দটা কি চামচা, বাংলা বলে কি চামচা। চামচা মানে ওই চামিচকে বোঝাচ্ছে, মানে নেতারা এদের দ্বারা কাজ নেই, কাজ শেষে এটা ঠুস এদেরকে সাইড করে দেয়, বুঝতে পেরেছেন? এই জন্য এদেরকে বলা হয় চামচা বলা হয়। বাংলা বলি চামচা, মূলত শব্দ উর্দুতে বলা হয় চামচা। এটা আমরা চামচ বলি না, চামচ, এটা উর্দু বলা হয় চামচা। তো বাংলা তো আগে পাকিস্তানের অংশ ছিল, তো এটাকে চামচা বলা হয়। তো খেয়াল করেন, তাহলে আসল হলো কি বস। তো শব্দের মধ্যে বা আরবিক দিয়ে মধ্যে আসল হচ্ছে কি, আসল হচ্ছিল পিওর এসিম এবং ফেল হচ্ছে আসল। কালেমা 3 প্রকার পরিস্থিতি, এসিম ফেল হরফ। এই এসিম এবং ফেল হচ্ছে কি আসল শব্দ, অরিজিনাল যে এসিম দ্যাট ইজ আসল, এবং অরিজিনাল যে ভার্ব দ্যাট ইজ আসল, বুঝতে পেরেছেন? এছাড়া যে প্রনন প্রনন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ এটসেট্রা যত কিছু আছে, এই সব কিছু হলো ওই নাউন বা ভার্বকে হেল্পিং এর জন্য আসে। কথা বুঝতে পেরেছেন? একজন মিনিস্টার থাকে, হ্যার অধীনে সচিব থাকে, তার অ্যাসিস্ট্যান্ট থাকে, তার অ্যাসিস্ট্যান্ট থাকে, তার অ্যাসিস্ট্যান্ট, তার অ্যাসিস্ট্যান্ট, সবই কি, সবাই হেল্পার কার, ওই মিনিস্টার। বুঝতে পেরেছেন? ঠিক একটা শব্দের মধ্যে আসল হচ্ছে একটা শব্দ, বাক্যের মধ্যে আসল হচ্ছে শব্দ, সেটা হয়তো এসিম আর নয় ফেল, এই দুইটাই হয়তো শব্দ। এখন আশেপাশে যা কিছু আসবে এই দুটার হেল্পের জন্য আসবে। যেমন এখানে একটা শব্দ ফিতনাতুন, ফিতনাতুন, শব্দটা কি ফিতনাতুন, শুরুতে কি আসছে হিয়া, হিয়া ফিতনাতুন। কথা বুঝতে পেরেছেন? শুরুতে কি আসছে? ইয়া হিয়া। আমাদের আপনাদের আরবির চামচা গুলো চিনাই দিয়েছে আপনাদের, বুঝতে পেরেছেন? আরবির চামচা চিনাই দিয়েছে আপনাদের। আসেন এখানে ব্ল্যাঙ্ক পেজ নিলাম, তাতে করে স্পষ্ট আপনারা বুঝেন না, আমি বুঝাইতে সুবিধা পাই। এই জন্য ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসলাম, শব্দটা এটা দিয়ে বোঝাবো, ফিতনাতুন শব্দ। খেয়াল করেন, ফিতনাতুন শব্দ নারীবাচক না পুরুষবাচক? নারীবাচক। নারীবাচক। নারীবাচক শব্দ, খেয়াল করেন। কারণ আপনার চামচা গুলো চিনেন, ঠিক আছে? এর শুরুতে কি আসবে, একে মিন করার জন্য ইয়া আসবে। খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে এইটা যদি নারীবাচক হয়, খেয়াল করেন, কিতাব পুরুষবাচক শব্দ, বুঝতে পেরেছেন? খেয়াল করেন, এটা নারীবাচক, এটা পুরুষবাচক, তাই না? জি। আচ্ছা, কিতাব বলবো। খেয়াল করেন, মূল শব্দ হচ্ছে নারীবাচক আর পুরুষবাচক। আগে পিছিয়ে যে সমস্ত চামচারা আসবে সব এদের অনুযায়ী আসবে। একজন নারী যদি হয় মিনিস্টার, তার সে চাইবে আমার সেক্রেটারি যে হবে সে একজন ফিমেল হোক, ফিমেল নারী সেক্রেটারি হবে। একজন নারী হোক। তো ঠিক এই পলিসি, আরবির পলিসি হচ্ছে এইটা, যে নারীর সাথে নারীকে রাখা হবে। ইয়া ফিতনাতুন, ইয়া একটা শব্দ কি ফিতনাতুন, পুরুষ হলে কি হবে হুয়া ফিতনা, হুয়া কিতাবুন। পূর্ববাচক শব্দ, সেজন্য কিতাবুন নাটক। ফিতনাতুন তার পূর্ববাচক না এটা। আচ্ছা, খেয়াল করেন, এখন যদি ইসমে ইশারা আসে তখন কি হবে, হাদিহি ফিতনাতুন।
হাদিহি ফিতনাতুন, এখানে কি হবে? هذا হাদা ফিতনাতুন, কি হবে? হাদা ফিতনাতুন। আচ্ছা, তারপর আসে জি যদি আল্লাহ দিয়ে ফিতনা করবে, আল্লাহ দিয়ে ফিতনাতুন এখন কেউ প্রশ্ন করবেন না, অন্য কেউ প্রশ্ন করবেন না, এখন খেয়াল করেন, প্রশ্ন পরে সব, আগে এটা বুঝেন। আর এখানে যদি আল্লাহ দিয়ে আসে তখন কি হবে? আল্লাহ দিয়ে না আল্লাহ দিয়ে আসবে, কি আসবে এখানে? আল্লাতি আল্লাতি আল্লাতি, ঠিক আছে, আল্লাতি ফিতনাতুন। আচ্ছা, এখানে কি আসবে? আল্লাদি ফিতনাতুন। আল্লাজি ফিতনাতুন, কথা বুঝতে পেরেছেন? তাহলে হুয়াকে কেন্দ্র করলে তিন প্রকারের প্রণয়ন আসলো, তিন প্রকারের কি আসলো? প্রণয়ন আসলো। আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা, এবার আসেন পরের দিকে যাই আমরা। এখন এই ফিতনাতুন শব্দ আগে গেছে, এখন পরে যদি ফিতনা কোন থেকে আবার স্মরণ করতে চান, তখন কি করতে হবে? অ্যাটাচ প্রণয়ন আসবে, তখন কি আসবে? এই যে হা আসবে, ফিতনাতুহা, ঠিক আছে। হাটা কি তখন পরে আসে, অ্যাটাচ প্রণয়ন, এটা অ্যাটাচ প্রণয়ন গুলো সবসময় আগের আগের জিনিসকে মিন করে। তাহলে কি হবে? আগের নিকটবর্তী যে শব্দ আছে সেটা উদ্দেশ্য হবে। তাহলে এখানে কি হবে? হা আসবে। আর যদি এখানে আসে, এখানে মিন করে, তখন কি হবে? হু আসবে, হু আসবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে শেষে বা শুরুতে প্রণয়ন গুলো আসে, খেয়াল করেন, এগুলো সব সময় তার মূল শব্দকে সামনে রেখে আসে। এই যে মূল শব্দকে কিতাবুন বা ফিতনাতুন, এই শব্দগুলো নারীবাচক কিনা পুরুষবাচক, এগুলার অনুসারী হিসাবে এগুলোকে হেল্পিং করার জন্য আল্লাদি হাদিহি হি আসে বা হাস। যেমন পূর্ববাচক শব্দ হলে আল্লাদি হাদা হুয়া বা হুয়া, এটা কি পূর্ববাচক শব্দকে মিন করে। এগুলো কেবলই কি আসে? এগুলো হেল্পিং হিসেবে ব্যবহার করা হয়। কথা বুঝতে পেরেছেন? এই এই জিনিসটা হলো মেন ইম্পর্টেন্ট বোঝার জিনিস, অনেকে আমরা বুঝি না। খেয়াল করেন, এখানে আসছে হিয়া ফিতনাতুন, ফিতনাতুন শব্দটা নারীবাচক বলে হিয়া আসছে। যদি নারীবাচক না হয়ে এটা পুরুষবাচক হতো, তাহলে হুয়া আসতো। কথা বুঝতে পেরেছেন? আপনার হু হা দিয়ে কিছুই করলেন না, না বলতে পারেন বুঝি নেই। জি বুঝতে পারছি একটা শব্দের মধ্যে শব্দকে কেন্দ্র করে আশেপাশে কি এই চামচারা আসে, বুঝতে পেরেছেন? বস যদি না একটা চামচারা থাকবে, বস পালাইছে, চামচারা কই দেশে খুঁজে পাওয়া যায় কোথায়? হারিকেন দিয়া। নাম পাল্টাতে রাজি আছে, কিন্তু ওই নামে আর প্রকাশ আসতে রাজি না। বস পাল্টাইছে তো চামচারা সব পাল্টাইছে। তো বসকে কেন্দ্র করে সবকিছু হয়, বুঝতে পেরেছেন? বসের কি ফিতনা যে ছিল, সেও ফিতনা, এটা হলো কি ফিতনা। তো এই ফিতনা কেন্দ্র করে কি আছে? এই ফিতনা আশপাশে যা থাকবে সবই কি এই নারীবাচক হবে। শেষে আসলে সেটাও কি নারীবাচক হবে। তেমনই শব্দ যদি পুনর্বাচক হয়, তার শুরুতে যেগুলো আছে সেগুলো পুনর্বাচক হবে, শেষে গুলো কি পরিবাচক হবে, শেষে কিছু আসলে সেটাও কি হবে? পুনর্বাচক হবে। পরিবাচক হবে। জানি না বুঝতে পারলেন কিনা। আচ্ছা, তাহলে খেয়াল করেন, হিয়া ফিতনাতুন, ইহা একটি পরীক্ষা। ফিতনাতুন মানে কি? ফিতনা আসে পরীক্ষা। খাবিয়াত মানে বিধ্বস্ত, এর কারণে হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, তার মুখের উপর মুখ থুবড়ে পড়ে আছে। খাবিয়াতুন মানে কি? বিধ্বস্ত। বুঝছেন? হিয়া হাইয়াতুন, হাইয়াতুন, হাইয়াতুন অর্থ হলো ইহা একটি সাপ। ইন্নাহা কালিমাতুন, নিশ্চয়ই ইহা একটি বাণী, কালিমা। ইন্নাহা শাজারাতুন, নিশ্চয়ই এটা হা আসছে, খেয়াল করেন। ইন্নাহা শাজারাতুন, নিশ্চয়ই ইহা একটি গাছ। এটা হা শাজারাতুন নারীবাচক, কারণ এটা এই জন্য হা আসছে এখানে। বাকারাতুন, এখানে কি আছে? হা আসছে, কারণ বাকারাটা নারীবাচক। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই দে আল মাওয়া নারীবাচক, এই জন্য কি আসছে? হিয়া আসছে এখানে। আচ্ছা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ইন্না হাদিহি তাযকিরা, হাদিহি জাহান্নাম, জাহান্নামটা নারীবাচক, এই জন্য হাজি আসছে। এটা কিন্তু কোরআনিক আয়াত, অর্থ দেখে নিবেন আপনারা।
হাদিহি নার হাদিহি সাবিলি তিলকা উম্মাতুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা। এটা তিলকা উম্মাতুন, উম্মাতুন নারীবাচক শব্দ। তিলকা নি'মাতুন, তিলকাল জান্নাতু ওয়া হিয়া কাল হিজারা, ওয়া হিয়া কাল হিজারা। তারপর আছেন কুল হাদিহি সাবিলি, বলুন ইহাই আমার রাস্তা, বালদাতুন তাইয়িবাতুন ওয়া রাব্বুন গফুর। দেখেন নারীবাচক পুরুষবাচক আপনারা খুঁজে বের করবেন। এটা আপনাদের পরীক্ষা আগের ক্লাসে। এটা এই যে পৃষ্ঠার একটা পৃষ্ঠা, একটু সম্মান দেখেন আমার, এটা আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক। এটা কোনটা পুরুষবাচক কোনটা নারীবাচক, এটা আর কোনটা মারেফা কোনটা নাকেরা, এই দুটা দিন বাছাই করে নিয়ে আসবেন আগামী ক্লাসে। এই দুইটার মধ্যে পুরুষবাচক নারীবাচক মারেফা নাকেরা এটা বাছাই করে নিয়ে আসবেন। কোনটা প্রোনাউন সেটাও বের করে নিয়ে আসবেন। কেউ তো করবেন না, তারপরে বললাম শায়দ মেরি বাত তেরে দিল মে উতার যায়, হয়তো আমার কথাটা আপনাদের বুঝে আসতে পারে, তাই না? এই জন্য বললাম যেহেতু পড়তেছি, পড়ানোর দায়িত্ব যেহেতু আছি, এই জন্য আমি বললাম এখন আমল করা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা আমল করলেন কি করলেন না। এটা কোনটা নারীবাচক কোনটা পুরুষবাচক এটা করবো আমরা, এই তো স্যার? কোন নারী বাচ্চা কোনটা পুরো বাচ্চা কোনটা মারেফা কোনটা নাকেরা, আমরা এই পর্যন্ত মারেফা নাকেরা পড়ছি না, এই জি দুইটা। স্যার, নির্দিষ্ট নির্দিষ্ট অনির্দিষ্ট। আর ইনশাল্লাহ ঈদের পর থেকে আমাদের নতুন কয়েকটা আরো ক্লাসে শুরু হবে, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ক্লাসে শুরু হবে বলতে আমরা কিছু নতুন টিচার নিয়োগ দিচ্ছি, কারণ আমরা ক্লাসটাকে অর্গানাইজ করার চিন্তা ভাবনা করতেছি আপনাদেরকে আগ্রহের কারণে। আরো কয়েকটা কোর্স বাড়াবো ইনশাল্লাহ। যেমন আমাদের সিরাতে ক্লাস হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আমাদের হালিমা আপা আমাদের মুসলিম আপা পড়াচ্ছেন, এছাড়া হালিমা আপা আমাদের কোরআন শরীফ পড়াচ্ছেন। আমরা মেলদের জন্য আমরা একটা কোরআন শরীফ খুলতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা ঈদের আগে শুরু করতাম, কিন্তু ঈদের মাঝখানে গ্যাপ আসবে, এই জন্য এই লম্বা গ্যাপের কারণে ভাবছি কোরবানির পরে থেকে শুরু করবো ইনশাল্লাহ। এছাড়া আমরা আরো 2টা ক্লাস শুরু করবো। মর্নিং এ শব্দে তাফসিরি ক্লাস একটা শুরু করার ইচ্ছা আছে, আর ইভিনিং আর 2টা ক্লাস শুরু করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ওগুলো কি 100% হবে? একটু 60%? 60%, 70% হবে, 100% হবে, এরকম ভাবে। ও, উস্তাদ আমাদের এক্সাম কবে তাহলে? এক্সাম এটা কি শোনা দেবো ইনশাআল্লাহ। বুঝি নাই। এক্সাম শীঘ্রই ঘোষণা দেবো ইনশাআল্লাহ, খুব শীঘ্রই ঘোষণা হবে ইনশাআল্লাহ। এই জন্য সকলকে বলি প্লিজ আপনারা একটু যথাসময়ে সময়ে পড়াগুলো শেখেন, কিন্তু হালকা ভাবে নিয়ে না। দেখেন একটা সময় দিচ্ছেন, আপনারা গুরুত্বপূর্ণ পারসন, আপনারা যদি এটাকে সময় না দেন তাহলে কিন্তু আপনাদের সময়টা নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে যে সময় চলে যাচ্ছে এটা ফেরত আসবে না, বুঝতে পারছেন? এই সময়টা ফেরত আসবে না। এই জন্য আমরা এই সময়টা যেন আমাদের নষ্ট না হয়। যে সময়টা আপনি দিচ্ছেন আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ পারসন। আর যাই হোক, আপনি আপনার কর্মজীবন না থাকলেও আপনি ফ্যামিলিতে আছেন, ফ্যামিলিতে আপনার সময়টা অনেক গুরুত্বপূর্ণ। ফ্যামিলির জন্য 1 ঘন্টার জন্য আপনার না মারা যান, দেখুন ফ্যামিলির পেরেশান কতটুকু। ফ্যামিলির থেকে আপনার সময়টা বের করে নিয়ে আসছে পড়ার জন্য, কিন্তু সেই পড়াটাই যদি আমরা অলসতা বা একটু অমনোযোগিতার কারণে তাহলে নষ্ট করে ফেলি, তাহলে তো জিনিসটা ভালো হলো না। এই জন্য সকলে এটা করবো, যেহেতু কোরআন করাই আমাদের উদ্দেশ্য, কোরআন শেখাই উদ্দেশ্য। এর সবই কোরআন, দেখেন সব কোরআনের আয়াত এগুলো, এগুলা পড়বেন, গবেষণা করবেন, কোরআন থেকে অনেক শব্দ কমে যাবে। অর্থাৎ যেগুলো আপনি জানতেন না, এর এরকম বিশাল পাহাড়, যেগুলো জেনে ফেলবেন ওগুলো কমে যাবে, জেনে ফেলছেন আর জানার দরকার নেই। তাহলে না জানার যে পাহাড় আছে, পাহাড়ের থেকে শব্দটা কি, শব্দ কমে যাবে, তার মানে আপনি জানতেছেন। আর সেটা ফোটায় 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 পড়তে পড়তে কি সমুদ্র হয়ে যায়। এই গ্লেশিয়ার চৈত্র মাসে বন্যা হয়, বর্ষার দিনে বৃষ্টি হচ্ছে, এরাও হিমালয়তে কি হচ্ছে, শীতের দিনে পানি জমে, বরফ জমে, এই গরমের দিনে বৃষ্টি হয়, আর গরমের তাপ গ্লেশিয়ার ওখানে পাহাড় গুলো পানিগুলো গলে, বরফ গুলো গলে, গলতে 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 গ্লেশিয়ার যেটা বলি আমরা, ওই ঝরে 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 ইন্ডিয়া হয়ে বাংলাদেশে পৌঁছে, ওইদিকে পাকিস্তানে যায়, বিভিন্ন এলাকায় যায়, বুঝতে পেরেছেন? তো ওই যে অল্প অল্প গলে গলে কি আসে, পানি আমাদের পর্যন্ত আসে, আমরা পানি পাই। তো ঠিক একইভাবেই এত পানি হয়ে যায় যে আমাদের নৌকা না চলতে হয়। তো শব্দগুলো আস্তে আস্তে শিখতে 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 শিখতেই
আমরা দেখবেন ইনশাল্লাহ একদিন আমরা কোরআন শরীফ বুঝে ফেলেছি। কত সুন্দর হবে সেই দিন যেদিন আমরা কোরআন শরীফ বুঝতে পারবো। এই জন্য কোনো জিনিসকে আমরা হালকা ভাবে নেবো না, গুরুত্বহীন ভাবে নেব না, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসকে আমরা গুরুত্বের সাথে নিব। আচ্ছা, তো এই হলো আহ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো এখানে একটু পড়েন দেখি একজন আয়াতগুলা, কেউ একজন পড়েন দেখি। قل هذه سبيلي قل هذه سبيلي س- سبيل سبيل سبيلي سبيل তারপর রয়েছে বালদাতুন তয়্যিবাতুন ওয়ারাবুন গফুরুন ফিহা আইনুন জারিয়াতুন হাত্তা তাদা আল হারবু আওজারাহা আওজারাহা। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, মিউট করবেন বা পড়েন বা আনমিউট করবেন, এটা সব কোরআনিক আয়াত, বুঝতে পেরেছেন? এগুলো মিনিং পাবো কোথায় স্যার? এই যে লেখা রেফারেন্স, সেটা বুঝতে পারলাম না জিনিসটা। বুঝলাম না। জি, এটা পাড়াটার আয়ত্ত না হুজুর, মানে এই যে যেই পাড়া পাড়ার সূরা আয়াতের অংশ। এটা হলো সূরার নাম্বার, তাই না হুজুর? সূরা সূরার নাম্বার নাম্বার আর আয়াত আয়াত নাম্বার নাম্বার। এখানে লিখাই আছে। তো শুনেন তো আচ্ছা, আমার 47 নম্বর সূরা, 4 নাম্বার হচ্ছে আয়াত, এইভাবে তো লিখাই আছে। লেখা 44 আছে, নম্বর সূরা 12 নাম্বার আয়াত, লিখাই তো আছে এইভাবে। প্রথমটা সূরা নাম্বার, তারপরটা আয়াত নাম্বার, ঠিক আছে? এটা আপনার পারার থেকে ডাইরেক্ট সূরাতে সরে দেবেন এবং আয়াতও দেওয়া আছে, সেখানে আয়াত নাম্বার দেওয়া আছে। এরপর দুই একটা ভুল যদি থাকে আমাকে জানাবেন, স্যার এই আয়াতের সব নাম্বার ভুল আছে। জি, পড়েন থেকে 5 মিনিট সময় দিলাম, এটা একটু পড়ে আমাকে শোনাবেন, আমি জিজ্ঞাসা করবো, এর জন্য প্রশ্ন করবো, ভালো করে পড়েন। 1 2 3 কয়টা আছে টোটাল? 10টা। সবগুলাই হুজুর, জি, সব আয়াতগুলো পড়তে হবে। 16টা হয়ে গেছে সবগুলো। এখন আমি সময় দিলাম আপনাদেরকে 5 মিনিট সময়, 10 মিনিট সময় দিলাম, জান এটা এখন আমাকে পড়ে শোনাইতে হবে। জি, সবাই পড়া শুরু করে দেন, আমি একবার পড়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي بلدة طيبة ورب غفور فيها عين جارية حتى تدع الحرب أوزارها إن أرضي واسعة ادخلوا مصر إن شاء الله آمنين إنها بقرة صفراء يسألونك عن الخمر والميسر إذا السماء انفطرت كنتم خير أمة أخرجت للناس فسخر لكم الفلك وإن الدار الآخرة لهي الحيوان ما سلككم في سقر أولئك أصحاب النار أولئك أصحاب الجنة। এই হলো আপনাদের এই 16টি আয়াত এখানে দেওয়া আছে। কতগুলো শব্দ চিন্তা করছেন? এভাবে আপনারা পড়বেন। আপনাদের সময় এখন থেকে শুরু হচ্ছে, 8:35 বাজে, এখন থেকে সময় শুরু হচ্ছে আপনাদের। স্টার্ট। উস্তাদ জি, আমাদের হোমওয়ার্ক কি থাকবে উস্তাদ জি? এটা থেকে আমরা কি বের করব? এটা কোনটা মারেফা, কোনটা নাকেরা, কোনটা মুযাক্কার, কোনটা মুয়ান্নাস, এটা আপনাদের হোমওয়ার্ক। নাকিরা, মুয়ান্নাস, মারেফা, নাকেরা, মুযাক্কার, মুয়ান্নাস, এটা ফাইন্ড আউট করা এই আয়াতের মধ্যে থেকে। যে এখন আয়াতটা শুধু আয়াতের উচ্চারণটা শুধু যাচ্ছে। সবাই একটু 10 মিনিট সময় দিলাম, পড়া শুরু করে দেন প্লিজ। জি, আমি বলবো। বলতে পারেন না, সবাই পড়েন, পড়েন যার যার মতো পড়েন। তারপর যদি একদম পড়তে চান, অপরজন শুনতে চান, তাহলে পড়েন।
উস্তাদ জি আপনি আরেকবার বলেন। এতক্ষণ যে বললাম, আচ্ছা কেউ আছেন যে পড়বেন সুন্দর সুন্দর তেলাওয়াতের সাথে? উস্তাদ জি, আমি পড়ব। পড়েন দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي بلدة طيبة ورب غفور فيها عين جارية حتى تضاع الحرب أوزارها إن أرضي واسعة ادخلوا مصر إن شاء الله آمنين إنها بقرة صفراء يسألونك عن الخمر والميسر إذا السماء انفطرت كنتم خير أمة أخرجت للناس وسخر لكم الفلك وإن الدار الآخرة لهي الحيوان ما سلككم في سقر أولئك أصحاب النار أولئك أصحاب الجنة মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আছেন আপনাদের মধ্যেই আপনাদের সহপাঠী আছে, এবং আপনার মধ্যে আপনারও জানা আছে, আমি তো চিনি অনেকে আছেন যারা এইদার মুদাক্কার মুন্নাসকে পুরো আয়াতের তারকিব করে দেন। এমন লোক আছে আপনাদের ক্লাসে বসা আছে, আপনারা আসলে তাকিদ থাকলে না ফাইন্ড আউট করে, বুঝলেন না, তাই খুঁজে বের করে। আপনার ক্লাসে বসেন সবাইকে নিয়ে একদিন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা পুরোটা বুঝতে পারেন, এবং যা পড়াইতেছে ওনারা তা বোঝে, বুঝতে পারছেন? এরকম সিনিয়র জুনিয়র যারাই আছেন তাদেরকে নিয়ে বসেন, আপনারা দেখবেন সত্যি উপকৃত হবেন। ভাই আমরা সবাই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আগে যে শিক্ষা করে মানে শিক্ষার্থী, তারপর যে শিক্ষা দেয় সে হলো উত্তম। আগে উত্তম শিক্ষার্থী। তো আমরা তো কোরআন পড়তে বসছি, তাই না? তো কোরআন পড়া মানে এই না তেলাওয়াত করলাম। ভাই তেলাওয়াত একটা পার্সিয়ালি একটা জিনিস, মূল উদ্দেশ্য হলো কোরআন অনুধাবনের জিনিস, এটা তেলাওয়াতের জিনিস না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল উদ্দেশ্য হলো কোরআন গাইডেন্সের জন্য আসে, তেলাওয়াতের জন্য আসে নাই কোরআন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে একটা ফজিলত রাখছেন তেলাওয়াতের মধ্যে, বুঝতে পেরেছেন? এর একটা মুখ্য উদ্দেশ্য তেলাওয়াত না, মুখ্য উদ্দেশ্য কি কোরআন আন্ডারস্ট্যান্ড করা, কোরআন বোঝা। তো সে বুঝতে গেলে যে শব্দগুলো আল্লাহ তাআলা চয়ন করছেন সেটাও কি একটা ফজিলতপূর্ণ, সেটাও তো আল্লাহ তাআলা সওয়াব রাখছেন। বিষয়টা হচ্ছে এমন, বুঝতে পেরেছেন? বিষয়টা হচ্ছে কি এমন, যেমন ধরেন এই যে আমরা করি, এই যে পেট্রোল সৌদি আরব থেকে বাংলাদেশে একটা র মেটেরিয়াল পাঠাবে সৌদি আরব থেকে, দেখেন না তেল উঠে, তেল উঠে দেখুন, যে তেল আমরা পেট্রোল ব্যবহার করি এরকম থাকে না। এটা একদম কি থাকে জানেন, কাদা আছে না, কাদা মাটির মতো থাকে, গাদের মতো থাকে। এটার মধ্যে প্রায় 10টা রিফাইনিং হয়। একদম উপরে থাকবে গ্যাস, তারপরে মনে করেন ফর এক্সাম্পল বলতেছি গ্যাস, পেট্রোল, তারপরে আপনার অকটেন, তারপর ডিজেল, তারপর কেরোসিন, তারপরে এই বিমান চলে সেই অয়েল, তারপরে আপনার এই যে পিস, রাস্তা দিয়ে যে পিস গাড়ি চলে যায়, যে পিস ঢালাই, এই পিস হলো সর্বশেষ স্টেপ, গাদ থাকে। এটা গাদ আছে না, গাদ, সেই গাদ হলো এই পিস। এদের সরিষা তেল বাঙালি যেমন গাদ পরে নিচে কালো কালো, ওই গাদ হচ্ছে কি এই যে পিস, যেটা রাস্তায় বেড়ায়, এটা সর্বশেষ। ওই তেলের কোনো কিছু ফালানি যায় না, বুঝতে পেরেছেন? ওই তেলের কোনো কিছু ফালানি যায় না। এরকম একটা তেলের কারখানা বাংলাদেশে, অর্থাৎ র মেটেরিয়াল সৌদি আরব পাঠাবে বাংলাদেশে, আর বাংলাদেশে রিফাইন করবে, এবং আশপাশের সকল দেশে সৌদি আরব বাংলাদেশ থেকে সাপ্লাই দেবে। বাংলাদেশের কর্মসংস্থান পাবে, বাংলাদেশের পেট্রোলের দাম, তেলের দাম কমে যাবে। এরকম একটা কারখানা করালে সৌদি আরব বাংলাদেশকে 5-6 বছর যাবত রিকোয়েস্ট করতেছে, আপনারা খুলি ব্যবস্থা করে দেন। কিন্তু আমাদের সরকার, বিগত সরকার এটা করতে দেয় না, আমাদের চায় নাই তারা। কারণ চায় না কেন? ইন্ডিয়াতে তার সৌদি আরব করতে চায়, কিন্তু সৌদি আরব ইন্ডিয়াতে করতে চায় না, বাংলাদেশে করতে চায়। ইন্ডিয়া চায় না যে বাংলাদেশে করো, বুঝতে পেরেছেন? এই কাহিনী। যাই হোক, এক্সাম্পল থেকে আরেকটা প্রসঙ্গ চলে গেলাম। তো এই হলো কি আপনাদের এই যে কোরআন শরীফের মূল উদ্দেশ্য হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড করে, আল্লাহ কোরআন বোঝানোর জন্য পাঠিয়েছেন। তবে কোরআন জিনিসটা হচ্ছে এমন যে এর কোনো কিছু ফালানি না, এর কোনো কিছু কি ফালানো না, এর তেলাওয়াত আল্লাহ তাআলা সব রেখেছেন তেলাওয়াতের মধ্যে।
তবে তেলাওয়াতই মুখ্য উদ্দেশ্য নয়। কথা বুঝতে পেরেছেন? তেলাওয়াতই মুখ্য উদ্দেশ্য নয়। এর তেলাওয়াত হলো কি বলেন, পার্শিয়ালি একটা জিনিস। ওই যে মূল উদ্দেশ্য কি পেট্রোল, সেখান থেকে গ্যাস বের হয়, এই পিস বের হয়, এই বের হয়, ওই বের হয়, প্রত্যেকটা জিনিসই কাজের। তো কোরআন হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কোরআন নিয়ে গবেষণা করবেন, সেখানেও ফজিলত। কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা সেখানেও ফজিলত রেখেছে। এই কোরআনে কোনো কিছু ফালানো না। কথা বুঝতে পেরেছি সবাই? এই জন্য প্লিজ আমরা যেন কোরআনটাকে কোনোভাবে হালকা ভাবে না নিই। কোরআনকে হালকা ভাবে নেবেন, কিয়ামতের দিনে কোরআন আপনাকে আমাকে হালকা ভাবে নেবে। কিয়ামতের দিনে কোরআন ভিজিবল হবে, আপনার তেলাওয়াত, আপনার কোরআন গবেষণা সব ভিজিবল হবে। কিয়ামতের দিনে আল্লাহ কোরআন আপনাকে খুঁজবে যে আমার এই তেলাওয়াতকারী কই, বা আমাকে আন্ডারস্ট্যান্ডকারী কই। কোনো কারণে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিলে এরা বলবে, হে আল্লাহ, এটা আমি তার প্রমাণ যে আমাকে সে আন্ডারস্ট্যান্ড করতেছে, আমাকে নিয়ে গবেষণা করছে, আমাকে নিয়ে তেলাওয়াত করছে। আপনি তাই কিভাবে জাহান্নামে দিলেন? আপনি রিকোয়েস্ট করি আপনাকে, আপনি তাকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে আসেন, আমি তার সাক্ষী। এখন সেই বিপদের মুহূর্তে বুঝেন, আপনার ক্রাইসিসের সময় কেউ আপনাকে আপনি চিনেন, আপনার পাশে দাঁড়ায় না। আমার একজন এসে বললো যে ভাই, আপনার পাশে আমি আছি। মনে করেন আপনি ফর এক্সাম্পল 10 কোটি টাকা ঋণ হয়ে গেছেন, কারণ আপনার মনে করেন মাসে কামাই হলো 20,000 টাকা। 10 কোটি টাকা যদি ঋণ হয়, তাহলে কোনো কারণে তাহলে আপনার কি অবস্থা হবে, পরিবারের কি অবস্থা হবে? এবং সেই ঋণ এমন যে বিস্তার নেই, দেওয়া লাগবে, নাহলে বাড়ি শেষ। তখন যদি একজন ব্যক্তি এসে দাঁড়াবে, কত কোটি টাকা ঋণ আপনার, ঋণ 10 কোটি, ঠিক আছে আপনি আমার কাছে 12 কোটি দেন, 10 কোটি টাকা পরিশোধ করেন, বাকি 2 কোটি টাকা ব্যবসা স্টার্ট করেন। বুঝতে করছেন? আপনার কি খুশিটা লাগবে? সে হাসরের ময়দানে জান্নাত আর নয় জাহান্নাম। জাহান্নাম নিশ্চিত দেখা যাচ্ছে। কোরআন আপনার পাশে এসে দাঁড়াবে যে ভাই, তুমি চিন্তা করো না, তুমি আমাকে তেলাওয়াত করছো, তুমি আমাকে আন্ডারস্ট্যান্ড করছো, তুমি আমাকে সময় দিয়েছো, আমি তোমার বিপদ মুহূর্তে তোমাকে জান্নাতে নিয়ে যাবো। সে এসে গ্যারান্টি দিবে আপনাকে, সে এসে আপনাকে গ্যারান্টি দিবে। আর এই গ্যারান্টার যে আছে আমাদের পরম হিতাকাঙ্ক্ষী বন্ধু, বিপদের সময়ের বন্ধু, আর তাকে আমরা সময় দিই না, তাকে আমরা অবহেলা করি। কারণ তাকে অবহেলা করলে কিয়ামতের দিন কি হবে আমরা চিন্তা করি। এই জন্য কোরআনকে কখনো অবহেলা করতে নেই। যাই হোক, আজকে আপনার বাসায় পড়ি।